আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শিখাবো কিভাবে মোবাইল নাম্বারের মাধ্যমে, যেমন একটি মোবাইল নাম্বারের মানে দুইটি মোবাইল নাম্বারের মাধ্যমে ৫ জন কবির জন্ম এবং মৃত্যু সাল খুব সহজেই মনে রাখা যায়। তো দেখতে থাকুন সবাই। যে প্রথম হচ্ছে এই যে 018, আমরা এটা একটা রবি নাম্বার। আমরা জানি মোবাইল নাম্বার সাধারণত কি 11 ডিজিটের হয়। তো এই 01824309903 এটা কি একটা রবি মোবাইল নাম্বার। এখন 018 এটা হচ্ছে 18 শতকের জন্ম কাদের, সেখান থেকে এই 018 1824 এই গেল প্রথম 1824, পরবর্তী পরবর্তীকে 1830 এই গেল 1830। 1824 সালে জন্মগ্রহণ করেছেন মধুসূদন দত্ত, আর 1830 সালে জন্মগ্রহণ করেছেন কে? দীনবন্ধু মিত্র। পরবর্তী এই যে আমরা জানি যে কোনো সংখ্যার পৌনঃপুনিক দেওয়া মানে কি ওই সংখ্যাটাকে রিপিট করা। ওই সংখ্যাটা কি একাধিকবার রিপিট, আমরা ধরে নিচ্ছি একবার রিপিট করলাম। যে 1899 সালে এই 99 দুইবার। 1899 সালে জন্মগ্রহণ করেছে দুইজন কবি। কয়জন কবি? দুইজন। একজন হচ্ছে জীবনানন্দ দাশ, আর একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। আচ্ছা, 1899 সালে কে কে জন্মগ্রহণ করেছেন? জীবনানন্দ দাশ আর কে? কাজী নজরুল ইসলাম। আর হচ্ছে পরবর্তী শতাব্দী, যেহেতু 1899, তাহলে পরবর্তীতে 03 এটা কোনটা গেছে? 1900 সালে গেছে, মানে 19 শতাব্দীর পরে। এখানে 1903 সালে জন্মগ্রহণ করেছেন কবি জসিমউদ্দিন। এটা গেল জন্মসাল। আচ্ছা, এখন দেখবো আমরা যে মৃত্যু সালটা। এখানেও সেই রবির একটা ডিজিট দিয়ে আমরা মৃত্যু সালটা বের করতে পারি। কিভাবে? দেখতে থাকুন সবাই। মৃত্যু সাল কিভাবে? 08, 18 শতকের পরবর্তী। পৌনঃপুনিক মানে কি ওই সংখ্যা যদি রিপিট করি, তার মানে এখানে এই 73 দুইবার। এই 73 সালে মৃত্যু হচ্ছে দুইজন, মধুসূদন দত্ত আর কে দীনবন্ধু মিত্র। এই দুজন কি 1873 সালে মৃত্যু। পরবর্তী যে অন্যায় 19 শতকের পরের, যে 1954 নাকি 1954 সালে মৃত্যু কারা? জীবনানন্দ দাশ। পরবর্তী যে 76 পৌনঃপুনিক আছে, তার মানে কি দুইজনের মৃত্যু। এই 1976 সালে কাজী নজরুল ইসলাম আর জসিমউদ্দিন, এই দুইজনে কি 1976 সালে মৃত্যুবরণ করছেন। ধন্যবাদ সবাইকে।